হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমি রেডি হয়ে গেছি, কালকে হচ্ছে দিশানির বার্থডে। তো রাত 12টার পর আমরা ওকে সারপ্রাইজ দেবো, আমি দিয়া। তো এখন আমি বাড়িতে রয়েছি, এখন আমি যাবো হচ্ছে দিয়ার কাছে। তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো তারপর বাড়ি থেকে বেরিয়ে আমি দিশানির জন্য এই ছোটো একটা ফুলের বুকেট নিয়েছিলাম ওকে দেবো বলে। তো তারপর আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমাকে আধা ঘন্টার উপরে একজনের জন্য ওয়েট করতে হয়েছে। সেটা হচ্ছে এই যে তিতলি, আমার ভীষণ একটা কাছের মানুষ। তো তার জন্য আমি একটা চকলেট আর একটা রোজ নিয়েছিলাম। সে তো এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, তার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এইটুকু টাইম ওর সাথে ছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, যার জন্য ওর সাথে দেখা করা। ও দিশানির জন্য নিজের হাতে একটা গিফট বানিয়েছে, সেটাই আমাকে দিয়ে পাঠাবে। তো যাই হোক না কেন, তিতলিকে টাটা করে চলে আসলাম আমি সোজা দিয়ার কাছে। এবার আমি আর দিয়া মিলে যাবো হচ্ছে দিশানির বাড়িতে। তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। রাতে হচ্ছে দিশানির জন্য আমার বার্থডে কেক উপরে, যার জন্য ডেকোরেশন করার জন্য এতগুলো ফুল রয়েছে, আরও রয়েছে এখানে সব গোলাপ রয়েছে। ওই যে দিয়া খুব শখ। তো আমি এখানে ডেকোরেশন করছিলাম, মোমবাতিগুলো এখানে ধরাচ্ছিলাম। তো তারপর এখানে রাত 12টায় কেক কাটবে বলে এখানে বার্থডে গার্ল রেডি হচ্ছিল। ড্রেসটা পরে তাকে ভীষণ সুন্দর লাগছিল। ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বার্থডে গার্ল আসবে। তো বার্থডে গার্লের রিয়াকশন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা এত কম সময়ে আমি আর দিয়া মিলে এইটুকুই ডেকোরেশন করতে পেরেছিলাম। এরপর চলো তোমাদেরকে কেক দেখা। এটা হচ্ছে রাত 12টার কেক, পার্পেল কালার আর পার্পেল কালারের ফুল নিয়ে এসেছিল। এরপর বার্থডে গার্ল আসছে, দেখো এখানে আমরা বাজি ফাটাচ্ছিলাম, তখন এই দুর্ঘটনাটা হয়েছে। তো দেখো দিয়া ওখানে বাজি ফাটাচ্ছিল, তো ওখানে আমরা কেউ খেয়াল করিনি, আগে থেকেই সরিয়ে দেওয়া দরকার ছিল। তো দিশানি চলে এসছে। এরপর ওখানে বাজিটা ফাটানোর সময় ওখানে পাকাট ছিল, পাকাটের মধ্যে এইভাবে আগুন ধরে গেছিলো। এবার আমরা কেউই খেয়াল করিনি, আমরা সবাই বাজি ফাটাতে ব্যস্ত ছিলাম। তো তারপর সবাই মিলে আমরা কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না, হঠাৎ করে অনেক আগুন লেগে গেছিলো। তো তারপর আন্টি জল টল নিয়ে আসলো, জল দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গেছিলো, আমাদের সেরকম কোনো কিছুই হয়নি। ওইদিকে যাও, ওইদিক থেকে ঘুরে আসো এবার। তারপর এখানে দিশানি কেক কাটছিল, আর দেখো দিয়া স্টেজ হারাচ্ছিল, ভীষণ মজা করছিলাম আমরা সবাই। এটাই বলবো, হ্যাপি বার্থডে, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, তোমার যা যা ড্রিম আছে সব পূরণ হোক। তো আন্টিকে তারপরে কেক খাইয়ে দিচ্ছিল, তারপরে আঙ্কেলকে দিল। তো তোমরা তো দেখলেই যে দিশানি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো। এরপর দিয়া দিশানির জন্য এই পার্পেল কালার ফুলটা নিয়ে এসেছিলো, পার্পেল কালার দিশানি ভীষণ পছন্দ। তো তারপরে আন্টি দিচ্ছিলো, এটা হচ্ছে সৌরভটা আসতে পারেনি, যার জন্য এটা আন্টিকে দিয়ে দিশানিকে দিচ্ছিল। এত বড় একটা ফুলের বুকেট দিয়েছিল, তারপরে এতগুলো চকলেট। দিশানি পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল। তো তারপরে এই বেলুনটার মধ্যে কি আছে বলো তো, দিয়া এটা করেছে, এর মধ্যে অভ্র আর আই লাভ ইউ দি ভাই, আই লাভ ইউ দি ভাই, এইগুলোই লেখা ছিল। তো তারপরে হচ্ছে দিশানির একটা ফ্রেন্ড ছিল, সেই দিদিটা হচ্ছে দিশানির জন্য এটা বানিয়ে নিয়ে এসেছিল, সেটাই হচ্ছে ভিডিও করছিল, সবাই মিলে খুলে খুলে দেখছিল, ভীষণ মজা করছিল। সেই দিদিটা অনেক কিছু লিখেছে, তো কী লিখেছে না লিখেছে সেগুলো সব তোমরা দিশানির ব্লগে দেখতে পারবে। তো তারপর দেখো দিয়া ওর জন্য এটা বানিয়েছিল।
তো তারপরে দিয়া বলছিল যে তোর কেমন লাগছিল বল, তুই খুশি হসনি, আমি নিজের হাতে তোর জন্য এটা করেছিলাম। তো তারপরে দিয়া নিজের হাতে দিশানির জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো, সেটাই দিশানিকে খাওয়াচ্ছিল। পায়েসটা ভীষণ সুন্দর হয়েছিল, দিয়া ভীষণ সুন্দর পায়েস বানিয়েছিল সেদিন। তো তারপর দিশানি হচ্ছে দিয়াকে খাইয়ে দিচ্ছিল। তো তারপরে তিতলি নাকি যেটা আমাকে দিয়ে পাঠিয়েছে দিশানিকে দেওয়ার জন্য, আমি সেটা দিশানিকে দিয়ে দিলাম। তো এর মধ্যে কি রয়েছে তোমরা দেখো। ওরা আর দিশানির ফটো দিয়ে কিছু ছিল, তো দিশানির পেয়ে ভীষণ খুশি হয়েছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাত 12টার সেলিব্রেশনে এইটুকুই হয়েছিল। তো পরের ভিডিওতে আসছে কি হচ্ছে, ওকে কে কী গিফট দিচ্ছে না দিচ্ছে সবটাই শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।